আজ সকালে গ্রামে 13 রকম সবজি দিয়ে বানিয়ে ফেললাম গ্রাম পদ্ধতিতে দুর্দান্ত নিরামিষ স্বাদের সুস্বাদু রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে নিরামিষ তরকারি। তাই নিরামিষ তরকারি করতে কী কী লাগে তোমাদের সাথে শেয়ার করবো। তাই বন্ধুরা, এই চৈত্র মাসে এই নীলের পুজোর উপলক্ষে এই তরকারিটা সবার ঘরে ঘরে খেতে হয়। আজকে এই তরকারিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই যে আমি তরকারিটা নিয়ে নিয়েছি, এখানে 12 রকমের তরকারি, অনেক রকম তোমাদেরকে আমি দেখাবো। আর এই তরকারি দিয়ে আজকে নিরামিষ তরকারি তোমাদের সাথে শেয়ার করবো। তা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে তরকারিগুলো আমি কেটে নেবো। এই যে বন্ধু দেখতে তো সমস্ত সবজি নিয়ে নিয়েছি। এই যে হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি, উচ্ছে, কাঁচকলা, লাল আলু, আম নিয়েছি, ইঁচড় নিয়েছি, কুমড়ো, সাদা ডাঁটা, থোর, ভেন্ডি, এই যে ডুমুর নিয়ে নিয়েছি, একটা লাউয়ের ডগা, একটা কুমড়া শাক, ডাঁটা, লাউ, বিট। আজকে এত রকম সবজি দিয়ে আজকে নিরামিষ সবজি বানাবো। তাই বন্ধুরা, তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবা। এটা অনেকে নীল উপাস পরের দিন এই তরকারিটা খেতে হয়। এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। তো আজকে প্রথমে আমি ডাঁটাগুলো কেটে নেবো। সজনার ডাঁটা প্রথমে ছোলাটা ছাড়িয়ে নেবো ডাঁটার গায়ে দিয়ে এভাবে টুকরো করে নেবো। সমস্ত ডাঁটাগুলো আমি কেটে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, ডাঁটাগুলো কেটে নিয়েছি। এবার কুমড়োটা কেটে নেবো। কুমড়োটার গায়ে খোসাটাকে ছাড়িয়ে নেবো। এই উপরের অংশটাকে ফেলে দেবো, দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নেবো। এইভাবে এখানে যা সবজি আছে বন্ধু দেখতে পাচ্ছ, এগুলো আমি সব কেটে নেবো। কেটে আমি একসঙ্গেই রাখবো, কোনো কিছু অসুবিধা হবে না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। জলে ধুয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সমস্ত সবজিগুলো জলে এখন ধুয়ে নেবো। এই যে অনেকটা জল নিয়ে নিয়েছি, কারণ অনেক সবজি তো, তাই ফল করে ধুতে হবে। এই যে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজিগুলো ধুয়ে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, সমস্ত সবজিগুলো কেটে আর ধুয়ে নিয়েছি। এখানে 12-13খানা সবজি নিয়েছি। আজকে এই সবজি দিয়ে নিরামিষ তরকারি করব। তা নিরামিষ সবজি করতে লাগবে বড়ি, সামান্য পরিমাণে চিনি, লঙ্কা, রাঁধুনি, আদা। আদা, রাঁধুনি, লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেবো। এগুলো লাগবে সমস্ত নিরামিষ তরকারি করতে। রাঁধুনি আর লঙ্কা, আদা আমি শিলনোড়ায় একসঙ্গে বেটে নেবো। এই যে শিলনোড়ায় এই যে রাঁধুনি, আদা, লঙ্কা সব বেটে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ। এই যে বাটা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। ওইদিকে নাড়ার জোগাড় হয়ে গেছে, এইদিকে উনুনটাকে আমি ধরে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, তাই উনুনের উপর কড়াটা বসিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে সামান্য পরিমাণে জল দেবো। এই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দেবো। এবার এই সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। এই সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার এইগুলো দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে দেবো। এগুলো সব সেদ্ধ হবে। 20 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলা। এবার এই সবজিগুলোকে নামিয়ে নেবো। নামিয়ে নিচ্ছি। উনার উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, তাই কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, আর এই তরকারিটা আমি সাদা তেল দিয়েই করবো। তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। এই বড়িগুলো একটু ভেজে নেবো হাতে করে, একটু লাল লাল করে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এই যে বাটিতে। এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা,
রাঁধুনি সর্ষে পাঁচফোড়ন দিয়ে দেবো, দেখে নাড়াচাড়া দিয়ে নেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা, রাঁধুনি আর লঙ্কা বেটে গেছে সেটা দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেখে ভালো কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে সবজিগুলো সেদ্ধ করে নিয়ে সেগুলো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট ঢেকে দেবো। পর ঢাকাটা সরিয়ে দিলাম। এই যে বন্ধু দেখতে পাচ্ছেন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে বড়িগুলো ভেজে রেখেছে, এটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দেবো। চিনিটা না দিলে খেতেটা ভালো লাগবে না, অনেক রকম সবজি দিয়ে করেছে তো চিনিটা দিতেই হবে এই সব তরকারিটার মধ্যে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম, আর একটু দেবো। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেবো কিছুক্ষণ ধরে। দিয়ে এবার নামিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নিরামিষ তরকারি বানানো হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এই তরকারিটা খেতে খুব সুন্দর। এই তরকারিটা হিসেব মতন ঠাকুরের নামে সবাই অনেকে করে খায়। এইটা যারা নীলের উপাস করে তারা তাদের বাড়িতে অবশ্যই এটা করে খাবে। এবং অনেকেই নীল বাবার নামে অনেকে চড়ক পরক করে, তারা এই তরকারিটা খায় এই সময়। ভীষণ ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে ঠাকুরের নামে। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নিরামিষ তরকারি বানানো হয়ে গেছে। তা আমি মেখে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো তো কেমন হয়েছে। এটা ভাত দিয়েও খেতে পারবে, গরম গরম ভাতের সাথে রুটি দিয়েও খেতে পারবে, এবং অনেকে বুড়ি দিয়েও খেতে পারবে। তো বন্ধুরা আমি এই নিরামিষ তরকারিটা খাবো, খেয়ে বলবো যে কেমন হয়েছে। এই যে সজনে ডাঁটা পড়েছে, তো আমি সজনে ডাঁটাটা দিয়েই খাবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরাও এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এতটাই সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে। এইরকম রেসিপি আরও দেখতে হলে আমার মায়ের পাশে থেকো তোমরা। আর এইরকম ভিডিও আরও দেখতে হলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে।